নমস্কার বন্ধুরা, কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার আজকের লাঞ্চ রেসিপি। শুরুতেই থাকছে পটলের একটা রেসিপি। ভাবছেন বুঝি শীতকালীন এত সবজি থাকতে আবার পটল কেন? এটা আমাদের হয়েই থাকে, শীতকালীন সবজি খেতে খেতে একটু একঘেয়ে হয়ে যায়, তখন এইসব সবজিগুলো একটু আধটু খাওয়া হয়। তবে শীতকালীন সবজি দিয়েও রেসিপি আজকে আছে, সেটা নিয়ে একটু পরে আসছি। এখানে আমি বেশ লম্বা লম্বা কয়েকটা পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। একটু খোসা রেখে দিচ্ছি আর একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে খোসা ছাড়িয়ে নিলে না, রান্না হয়ে যাওয়ার পরও কিন্তু পটলগুলো ঠিক থাকে। আর যদি পুরোটা খোসা ছাড়িয়ে নেওয়া হয় তাহলে যেন পটলগুলো একদম কুঁচকে গিয়ে ছোটোখাটো হয়ে যায়। পটলের দুদিকে এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি যাতে মশলার স্বাদটা এর মধ্যে ঢুকে যায়। এখন পটলগুলো সমস্ত ছাড়িয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর একটা আলুকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেলে রান্নাটা হবে, তো তেল দিয়ে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু উল্টোপাল্টে পটলগুলোকে ভেজে নিলাম। এবার পটলগুলো একদিকে সরিয়ে আলু দিয়ে দিচ্ছি, আর পটলগুলোকে তুলে নিয়ে আলুটাকেও এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেবো। আপনারা একসঙ্গে দিয়েই ভাজতে পারেন, আমি আলাদা আলাদা করে ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ মতন সাদা জিরে, কয়েকটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, যে বেসিক মশলাগুলো হয় সেগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। একটু গন্ধ বেরিয়ে গেলে এক চামচ আদা দিয়ে সেটাকেও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম টমেটো। আমি একটা ছোট টমেটো এখানে গ্রেট করে নিয়েছি। আর টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে তরকারির টেস্ট আসবে না একদম। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটল আলু। পটল আলুটাকে একসঙ্গে মশলার সঙ্গে আরও একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নারকেল দুধ। আমি হাফ মালা নারকেল কুড়িয়ে নিয়েছি, তারপরে মিক্সিতে হালকা একটু গরম জল দিয়ে মিনিটখানেক ঘুরিয়ে নিয়েছি, তারপরে একটা সাদা কাপড়ে ছেঁকে নিয়েছি। নারকেল কোড়াগুলোকে কিন্তু আমি ফেলে দিইনি, ওগুলো শুকিয়ে নিয়ে ডেসিকেটেড কোকোনাট যেটা হয় সেটা করে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। পরে কিন্তু এগুলো অন্য কোনো রেসিপিতে দিলেও খেতে ভালো লাগে। তো আমি এখানে দুধটা ব্যবহার করলাম, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ব্যালেন্স করার জন্য টেস্টটাকে একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেবো। পটল আলু তো ভাজার সময় বেশ খানিকটা সেদ্ধ হয়েছিল, তাই খুব বেশি সময় লাগবে না। আর এখানে আমি এখন বেগুনি তৈরি করব। সেই বেগুনির ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। নিরামিষ দিনে একটু ভাজাভুজি না হলে ঠিক খেতে ভালো লাগে না। নর্মালি আমরা ভাজাভুজি খুব একটা খাই না, তবে সপ্তাহের এই দুটো নিরামিষ দিনে একটু ভাজাভুজি করতেই হয়, না হলে খাওয়াটা ঠিক জমে না। তো এখন আমি বেগুনি তৈরি করব। তার জন্য এখানে বেসন নিয়ে নিলাম, আর তার সঙ্গে মিশিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু বেগুনি একদম মুচমুচে হবে। দিয়ে দিলাম বেশ খানিকটা কালো জিরে। কালো জিরে একটু বেশি পরিমাণে দিলে বেগুনিটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। খুব বেশি মশলা তো এর মধ্যে পড়ে না। তো স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। বেসনে একসঙ্গে অনেক বেশি জল দিয়ে দিলে না বেসনটা ডেলা পাকিয়ে যায়, তখন আবার ব্যাটারটা তৈরি করতে অনেক বেশি সময় লাগে। ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটু করে মেখে মেখে দেখবো যতটা জল রিকোয়ার হবে আস্তে আস্তে ততটা দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। আর ব্যাটারটাকে যত সুন্দর করে ফেটানো হবে বেগুনিগুলো কিন্তু তত ফুলবে। তবে যেহেতু আমার ঘরোয়া রান্না, খুব একটা বেশি তেলে আমি বেগুনিগুলোকে ভাজবো না। যদি আপনারা ডুবো তেলে বেগুনিগুলো ভাজেন দেখবেন বেশ ফুলে ফুলে উঠবে। আর অল্প একটু হলুদ যেহেতু দেওয়া আছে বেশ লাল লাল হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। একবার এইভাবে বানিয়ে দেখবেন। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি এটাকে সরিয়ে রেখে এবার তরকারিটা দেখে নিচ্ছি। তরকারিটাও হয়ে গেছে। ওপর থেকে 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিট, তাহলেই রেডি হয়ে যাবে। আর এখন বেগুনি তৈরি করব। আমি একটা বেগুন দিয়ে বেগুনি তৈরি করব, কিন্তু একটা বেগুন যদি পোকা থাকে তাহলে আর একটা কাটতে হবে। তো আমি প্রথমে এই বেগুনটাকে দেখে নিই। সাধারণত বেগুন ফ্রেশ হওয়া না খুব মুশকিল, আর বিশেষ করে এই লম্বা লম্বা দেশি বেগুনগুলো। এই দেখুন বলতে বলতেই বেগুনের মধ্যে পোকা বেরিয়ে গেল। তো এই বেগুনটা বাতিল হয়ে গেল। আর একটা বেগুন নিয়েছি, আমি সেটা কেটে নিচ্ছি। মাঝখান থেকে বেগুনটাকে কেটে নেবো, আর একদম পাতলা পাতলা করে বেগুনের স্লাইস করে নেবো। আর পাতলা পাতলা বেগুনের স্লাইস করার জন্য কিন্তু হয় বটি, না হয় এরকম ধারালো ছুরি কাজে আসবে। না, এই বেগুনটা ভালোই আছে, তো এটাকেই আমি বেগুনির জন্য কাজে লাগিয়ে নিচ্ছি। আর আমার এই ছুরিটা কিন্তু খুব ধারালো। ধারালো ছুরি না হলে এইরকম পাতলা পাতলা করে বেগুন কাটা সম্ভব নয়। তো হয় বটি থাকতে হবে, না হয় এইরকম। দেখুন আমার ছুরিটা একদম করাত, আমার ছুরির মুখটা করাতের মতন।
একদম ভীষণ ধার, আর খুব পাতলা করে ধীরে ধীরে কেটে যাচ্ছে। এই দেখুন, একদম পাতলা। আর বেগুনিতে বেগুন যত পাতলা হবে খেতে কিন্তু তত টেস্টি হবে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, আর পাতলা পাতলা করে বেশ কয়েকটা স্লাইস কেটে নিয়েছি। তাই আমি বেগুনিগুলো ভেজে নিয়েছি। আবারও বলছি, ঘরোয়া রান্না, খুব কম তেলে ভাজি। এটা যদি আপনারা ডুবো তেলে ভাজেন, বেগুনিগুলো কিন্তু খুব ফুলবে আর দারুণ খেতে টেস্টি হবে। তবে কম তেলে ভাজলেও টেস্টি হয়, তবে তেলের জন্য স্বাদে কোনো হেরফের হয় না। যত কম তেলেই ভাজুন না কেন খেতে খুব সুন্দর হবে, কারণ ব্যাটারটাই সুন্দর করে তৈরি করা হয়েছে, বেশ মুচমুচে তৈরি হয়ে যাবে। আর যেহেতু আমি কম তেলে ভাজি, তাই খুন্তি দিয়ে বেগুনির ওপরগুলোতে তেল দিয়ে দিচ্ছি। এতে কি হবে, দুদিক থেকে বেশ গরম গরম তেল পড়লে বেগুনিগুলো মুচমুচে করে ভাজা হবে। তো উল্টে পাল্টে বেগুনিগুলোকে হালকা করে ভেজে নিলাম। এখন কিন্তু আমি পুরো ভাজলাম না, এই বেগুনিগুলো আরও একবার ভাজা হবে। তো হালকা করে একটু ভেজে নিয়ে এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। এগুলো একদম ঠান্ডা হয়ে যাবে, তারপর আবার তেলে ভেজে নেব। তাহলেই একদম মুচমুচে বেগুনি তৈরি হয়ে যাবে। আপনি যখন খাস্তা কচুরি করবেন বা এই রকম ধরনের যখন তেলে ভাজা জিনিস করবেন, তখন যদি এইভাবে একবার ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে আবার সেটাকে ভাজেন, দেখবেন একদম মুচমুচে হয়ে গেছে। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর এইভাবে যদি ভেজে নেওয়া হয়, তাহলে বেগুনি ভেজে নেওয়ার পর যে ফোলা ভাবটা থাকে সেটাও কিন্তু অনেকক্ষণ থাকে। তো বেগুনিগুলো আমি ভেজে নিয়েছি। আমি যেহেতু ছাঁকা তেলে ভাজিনি, তাই বেগুনিগুলো অত ফোলেনি, তবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর এখন আমি এখানে তৈরি করে নিচ্ছি শীতকালীন সবজি দিয়ে ভেজ ডাল। এর জন্য ফুলকপি, মটরশুঁটি, গাজর, শিম আর বিনস নিয়ে নিয়েছি। গাজর, বিনস আর শিমকে একটু লম্বা করে কেটে নিয়েছি, আর মিডিয়াম সাইজের ফুলগুলো নিয়েছি ফুলকপি থেকে। এবার তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর একটু জিরে ফোড়ন দিয়ে কপিগুলোকে প্রথমে হালকা করে একটু ভেজে নিলাম। তারপরে সমস্ত সবজি দিয়ে এবার ভালো করে ভেজে নেব। সবজিগুলো যদি ভালো করে ভাজা না হয়, তাহলে কিন্তু ডালের টেস্ট আসবে না। তো সবজিটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটাও ফুটে গেছে। আর ফুলকপিগুলোকে না আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, কারণ ফুলকপির মধ্যে অনেক সময় ছোট ছোট পোকা থাকে। তো গরম জলে একটু ভাপিয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি আর দিয়ে দিচ্ছি মুগ ডাল। আমি মুগ ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিট। তারপর 10 মিনিট পরে জল থেকে তুলে নিয়ে শুকিয়ে নিয়ে সবজির সঙ্গে একসঙ্গে ভেজে নিলাম। আমি মুগ ডালটাকে আলাদা করে ভাজিনি, চাইলে আপনারা ভেজে নিতে পারেন, তবে ডালটা ভেজানোর আগে খুব ভালো করে ধুয়ে নেবেন। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভেজিটেবল মশলা, আদা বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, সবকিছু একসঙ্গে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। ডাল ভেজানো ছিল যে জলটায়, সেই জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন চাপা দিয়ে রাখলাম যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়। আর ততক্ষণ এই ডালের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য আমি আরও একটা কড়াতে 1 টেবিল চামচ ঘি নিয়েছি। তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সেটাই এই ডালের মধ্যে দিয়ে দিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু গুড়। এই রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। এখানে পুরো ডিটেলস আমি দিতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন প্লিজ। তো এই ছিল আমার আজকের লাঞ্চ। গরম গরম ভাত, সবজি ডাল, বেগুনি আর নারকেল দুধ দিয়ে তৈরি দুধ পটল। তবে সত্যি বলতে কি, দুধ পটলটা কিন্তু খাওয়াই হয়নি, এই সবজি ডাল আর বেগুনি দিয়েই খাওয়া হয়ে গিয়েছিল। আর এই তেজপাতাগুলো না রান্নার সময় যতটা বন্ধু, রান্নার পরে ঠিক ততটাই ফিলেন। আর আজ আমি যেভাবে সবজি ডাল করেছি একদম সেইভাবেই করবেন, কিন্তু সবজি আর ডাল যদি একসঙ্গে সেদ্ধ না করা হয়, তাহলে সবজির টেস্টটাও ডালে আসে না, আর ডালের টেস্টটাও সবজিতে আসে না। দুটো আলাদা আলাদা করে দিয়ে একসঙ্গে ফোড়ন দিলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না। তো কেমন লাগলো আমার আজকের এই সিম্পল রেসিপি, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আমার আগামী রেসিপিগুলো দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।